সুপ্রভাত সুপ্রভাত। আপনারা কীরকম আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আছি ভালো। রানীর ব্লগসে আর একটা দিন আপনাদের স্বাগত জানাই। এই যে উঠলাম, ঠাকুর গোপালকে দিয়ে পুজো দেয়নি, গোপালকে ফুলটা নিতে ভুলেই গেলাম। দেখছো ফেলবো বলে কালকে ছোবা টোবা আনলাম রাত্রেবেলা আর রেখে দিয়েছি। গেলাম একটুখানি গুড় ঠুর আনার জন্য। দেখুন চলুন বাজারে গেলাম, বাজার থেকে আজকে ট্যাংরা মাছ আনার ছাই জামা কাপড়গুলো রাখলাম ধোবো। আমি বাজার থেকে আসলে না মাছটা যাই না, দিদি পিঠা দিল, এর মধ্যে আছে। বাজারে গেলাম, আজকে তো লাস্ট, কালকে খাওয়া যায় লাস্ট, আজকে আর খাবো না, ওই জন্য আজকে একটা মূলা নিয়ে আসলাম ট্যাংরা মাছ দিয়ে, মূলা দিয়ে পাতে। একটা নারকেল দেখুন কত নিয়েছে জানেন, 40 টাকা। 50 টাকা আমি দেবো না, আর কেউ বসেনি, আর সব স্টোরের নারকেল না, ওগুলো ভালো হয় না, এর আগে দিন ছাপা ছাপা, ওই জন্য একজন আনছে তার নিজের বললে, তাই জন্য কাউ 7-8টার মতন। এই একটা নারকেল আনলাম, একটু ছিম আনলাম, নতুন ছিম। হ্যাঁ, তা একটু নতুন ছিপ আনলাম, এই দিয়ে একটুখানি ট্যাংরা মাছ দিয়ে মাছটা নিচে রাখলাম, ধুইনি, চাও খাইনি, ময়লাটা ফেলে চলে গেলাম। চলুন দেখুন কি করছে। আমার চান টান হয়ে গেছে, এগুলো একটু সেরে চা খেয়ে পূজাটা দিয়ে দেবো, নাইটি ঠাইটি একটু ধুয়ে ঠে। ওই দেখুন দেখি উপরে তোলার জন্য মাথা খারাপ করে দেয়। উপরে এত হাওয়া ঠান্ডা না, আমি তুলি না, তাও ঢাকা ছিল, এটা আমি খুলে গেছি, তারপরে প্রচণ্ড আজকে একটা ঠান্ডা, শীর্ষেরই ঠান্ডা। আর এরা শোনেন, একটু কড়া রোদ উঠলে উপরে তুললে না রোদটা লাগে, আর এই ঠান্ডা আমরা যদি তুলি না, সত্যি কথা বলতে ঠান্ডা লেগে যাবে। চলুন, এই যে চিতল পিঠা, যেটাকে বলে সাজের পিঠা, তাই এই জন্য আতপ চাল ভিজালাম আর সিদ্ধ চাল। আতপ চালটা মানে আর যেটা চালের কৌটা থাকে সেটার হাফ কৌটা, আর সিদ্ধ চালটা 1 কৌটা আর 1 মুঠ নিলাম, তাহলে কি হয়, নরম তুলার মতন হবে, অথচ একটু বেশ শক্ত শক্ত ভাব, অথচ নরম তুলার মতন ভাব। দুটো ভিজিয়ে রাখবো। এই দিদি পাটিসাপটা পিঠা দিছিল সকালে, টিফিন সারলাম এই আজকে। হ্যাঁ, দিদি পাটিসাপটা পিঠা দিল সকালে, টিফিন সারলাম, এই আমি খেয়ে নিলাম আর দাদাকেও দিয়েছি। আর একটু এই দুধ পুলির একটু আছে, যদি ছেলে আসে একটু খায় আর দাদা খাবে, আমি কোথাও হয়ে যাবে। হয়ে গেল এই বছরের মতন দুধ পুলি শেষ। আবার চাল ভিজেছি তো সাজের পিঠা করবো, দেখা যায়। এই সিম আনছি, দেখেন এই সিমগুলো খুব টেস্ট হয় জানেন তো, ছোট্ট ছোটো মনে হয় না, মনে হয় যেন মটরশুঁটি। এই সিম দিয়ে মূলা দিয়ে, আজকেই তো লাস্ট মূলা খাওয়া, ওই জন্য একটু মূলা নিয়ে এসছি। এই যে মূলা নিয়ে এসছি, মূলা দিয়ে সিম দিয়ে ট্যাংরা মাছ দিয়ে খাবো। তা চলুন আজকে ট্যাংরা মাছের ঝোল করবো, ট্যাংরা মাছ দিয়ে, মূলো দিয়ে, টমেটো দিয়ে, সিম দিয়ে, একটা নতুন ধরনের সিম আসছে, সিম দিয়ে আর এই যে ট্যাংরা মাছ দিয়ে ঝোল করব। আর এই মশলার মধ্যে থাকবে জিরে, কাঁচা লঙ্কা বাটা আর কাশ্মীর লঙ্কা বাটা আর হলুদ, নুন, বাস, আর ধনে পাতা দেবো, বড়ি দিয়ে করবো। একেবারে হয়ে গেল, মাছগুলো দিয়ে দিই, ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। এই করেছি, আর কিছু করিনি, আর চাটনি থাকবে, কালকে ফুড চাটনি আছে, আর ওই দিয়ে ভাত খেয়ে নেবো। চল বিকালে দেখা হবে। চা নিয়ে বসি। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা বন্ধুরা। চলে আসলাম, মানে উঠতে ইচ্ছা নেই, যেন আমি বিছনার তলা যেতে চাই না। চালগুলো গুঁড়ো করে রাখবো, কত কাজ দেখেন, আগামী কাজ, কত বাসন কুচালাম, আবার এই দেখেন কত বাসন, আবার এই বাসন। একটু চাটাকে খেয়ে নি, আটা মাখবো, রুটি করতে হবে, একটু চা নিয়ে বসি। আজকে ঠান্ডা পড়েছে, আমি যখন বলছি ঠান্ডা জলে চান করি, সেই মানুষ বলি আমি যখন বলছি ঠান্ডা, তার মানে ঠান্ডা পড়েছে। এই চাটাকে শরীরটাকেই করে নি, আটা মাখবো, রুটি করবো। কালকে তাও অতটা লাগেনি, কালকে 8 গেলাম, অতটা ঠান্ডা লাগেনি। আজকে যেন আমার বেশি ঠান্ডা, এই জন্য বিছনাতলে যেতে চাই না।
চলুন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে। আগামী ব্লগে দেখা হবে। গুড নাইট। সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন, ভালো থাকবেন। একটা জ্বললে বেশ ভালোই লাগে অন্ধকারের মধ্যে। ওরে মা।